এর মধ্যেই অনেকটা সময় পার হয়ে যায়। ইউনিভার্সিটিতে যাওয়ার আগে ওদের সবার পরিবার একটি ডিনার পার্টির আয়োজন করে। চেরির এক বন্ধুর বাবা চেরির সব বন্ধুকে ড্রিঙ্ক করা শেখায়। ড্রিঙ্ক করা আমাদের কাছে বিশাল ব্যাপার হলেও ওদের কাছে এসব নর্মাল। কিন্তু চেরি আর শিনলিকে উপদেশ দেয় কখনো যেন একা ড্রিঙ্ক না করে। সেখানে চেরি বাদে চেরির বাকি সব বন্ধুরাই খুশি ছিল। চেরি আগের মতো আর প্রাণবন্ত নেই, সে একদম চুপচাপ হয়ে গেছে। বন্ধুদের সাথে থাকলেও সে অন্যমনস্ক থাকে। ডিনার শেষে ওরা বাইরে হাঁটছিল। চেরির বাকি বন্ধুরা গল্প করছিল। সেও খেয়াল করে চেরি ওদের রেখেই চলে যাচ্ছে। তাই সেও চেরির কাছে এসে বলে, তুমি আমাদের রেখে একা চলে যাচ্ছ কেন? উত্তরে চেরি বলে, জানি না জিয়াওশি এখন কোথায় আছে, আমাদের কি আর কখনো দেখা হবে না? এরপর রাতের বেলা শিনলি আর চেরি কথা বলছিল। শিনলি বলে, জিয়াওশি হংকং যাওয়ার আগে তোমাকে হিল আর লিপস্টিক দিয়েছিল, তখনও তুমি স্কুলে পড়তে, আর এখন তুমি 18 পেরিয়েছ। হয়তো জিয়াওশি চেয়েছিল তুমি তাকে সবসময় মনে করো। চেরির তখন মনে পড়ে যায় শেষ দিনের কথা। জিয়াওশি চেরিকে বলেছিল, আমাকে কখনো ভুলে যেও না। চেরি শিনলিকে বলে, তোমরা কেন চাও আমি জিয়াওশিকে ভুলে যাই? শিনলি বলে, কারণ আমরা সবাই চাই তুমি খুশি থাকো। তুমি কি জানো জিয়াওশি কবে ফিরবে? চেরি কিছু না বললে শিনলি আবারও বলে, সেও জিয়াওশির থেকেও বেটার। চেরি বলে, তুমি এসব কি বলছো? শিনলি তখন হেয়ালি করে বলে, আমি তো এখন থেকে ইমাজিন করছি শিয়াওকে সব মেয়েরা পছন্দ করছে, কিন্তু সে শুধু তোমার দিকেই আসছে। শিনলির এমন কথা শুনে চেরি হেসে ফেলে, আর চেরিকে হাসতে দেখে শিনলিও হেসে ফেলে। চেরি হঠাৎ করেই বলে, আমরা সবাই চলে যাচ্ছি, শুধু তুমি এখানে থাকবে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তুমি সব সময় এমন করো, মুখে কিচ্ছু বলো না। শিনলি তখন কথা ঘুরিয়ে বলে, এখন ঘুমানো উচিত, কাল সকালে তোমায় অনেকটা জার্নি করতে হবে। এরপর দেখানো হয় চেরির ইউনিভার্সিটির জার্নি। ইউনিভার্সিটির ফর্মালিটিস শেষ করে সে হোস্টেলে ওঠে, যেখানে আরো 3 জন সিনিয়র থাকতো। চেরির প্রথম দিকে খুব মন খারাপ হতো, সবসময় মা বাবার সাথে কথা বলতো, কিন্তু ধীরে ধীরে চেরি সবকিছু মানিয়ে নেয়। আর এত কিছুর মাঝেও চেরি জিয়াওশির খোঁজ নিতে একদমই ভোলে না। আর কিছুদিনের মধ্যেই চেরির রুমমেট অর্থাৎ সিনিয়রদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। রাতে ওরা সবাই একসাথে গল্প করে, ক্লাস শেষে একসাথে রুমে ফেরে। ওরা 4 জন একসাথে খুব মজা করে। একদিন রাতে চেরি জিয়াওশিকে SMS করে বলে, তুমি জানো আমি আজ বুঝতে পেরেছি 18 বছরের পর সবকিছু বিষণ্ণ লাগে, সবকিছুই পাল্টে যায়, এজন্যই কি আমি তোমায় খুঁজে পাচ্ছি না? পরের দিন শিয়াও আসে চেরির সাথে দেখা করতে। চেরির পছন্দের খাবারও নিয়ে আসে। এরপর ওরা দুজনে গল্প করে। চেরি বলে, তুমি হঠাৎ এখানে কি করছো? শিয়াও বলে, হঠাৎই মনে হলো, তাই তোমার ক্যাম্পাস দেখতে আসলাম। কিছুক্ষণ গল্প করার পর শিয়াও বলে, আমি বাবার কাছ থেকে জিয়াওশির মায়ের নাম্বার কালেক্ট করব। যাই হয়ে যাক, তিনি তো ওর মা, উনি নিশ্চয়ই জানবেন জিয়াওশি কোথায় আছে। চেরি তখন মন খারাপ করে বলে, আমি ওর বাড়িতে খুঁজেছি, অলিম্পিয়াডে খুঁজেছি, রাস্তায় গলিতে, কিন্তু এখন। চেরির কথা শেষ হবার আগেই শিয়াও বলে, যা কিছু হয়ে যাক, পৃথিবীর বাইরে তো আর যেতে পারবে না। এরপর চেরি শিয়াওকে নিজের ক্যাম্পাস ঘুরে দেখাচ্ছিল। হঠাৎ করেই চেরির এক সিনিয়রের সাথে দেখা হয়। চেরি বলে, ও শিয়াও আমার ছোটবেলার বন্ধু, ও এখন ইউনিভার্সিটি অফ ফ্লাইট একাডেমিতে আছে। এরপর শিয়াওকে বলে, আমার সিনিয়র জুন, আমরা একসাথেই থাকি। চেরির সিনিয়র অর্থাৎ জুন ভাবে চেরি আর শিয়াওয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে। এরপর দেখানো হয় জুন চেরিকে রুমে নিয়ে আসে, আর চেরিকে চেয়ারে বসিয়ে বলে, তুমি তো বলেছিলে সে খুব হ্যান্ডসাম দেখতে, আর তোমরা ছোটবেলায় একসাথে বড় হয়েছ। চেরি তখন জুনকে থামিয়ে দিয়ে বলে, তুমি ভুল ভাবছ, সে শিয়াও নয়। এরপর চেরি জিয়াওশির সম্পর্কে সবকিছু খুলে বলে, আরও বলে, জিয়াওশি আমাকে শেষবারের মতো বলেছিল আমায় কখনো ভুলে যেও না। কথাগুলো বলতে বলতে চেরির গলা ধরে আসছিল, তবুও সে বলে সে জানে না আমি তাকে ঠিক কতটা মনে করি। তখন জুন তাকে বলে, তুমি এখনো তাকে দেখতে চাও? চেরি বলে, হ্যাঁ, কারণ ও আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। জুন এবং বাকি সবাই বুঝতে পারে চেরি জিয়াওশিকে ঠিক কতটা ভালোবাসে। তাই জুন বলে, ঠিক আছে, তুমি তাকে খুঁজবে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। চেরি তখন বলে, তোমায় দেখলে আমার বন্ধু শিনলির কথা মনে পড়ে যায়, তুমি একদমই ওর মতো। এরপর রাতের বেলা সবাই ঘুমালেও চেরি রাত জেগে জিয়াওশিকে SMS-এ বলে, তুমি কোথায় আছো জিয়াওশি? আমার খুব ক্লান্ত লাগছে, তোমাকে মনে পড়ছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এর মধ্যে 2টা বছর কেটে যায়। একদিন শিনলি শিয়াওকে ফোন করে বলে অনলাইন হতে। শিয়াও কথা মতো কাজ করে এবং শিনলির পাঠানো ছবিটা দেখতে পায়। ছেলেটি আর কেউ নয়, তাদেরই বন্ধু জিয়াওশি। ফ্যাংলি মেসেজে বলে, এটা কি জিয়াওশি? আমি ভুল দেখছি না তো? আমাদের কি এখনই চেরিকে বলা উচিত? তখন শিনলি বলে, কেউ কিচ্ছু বলবে না, যে চেরিকে বলবে
আমি তার মুখ ভেঙে দেব। বুঝতে পেরেছ আমার কথা? কিন্তু সেও তখন অন্য কিছু ভাবছিল। শিনলি ওকে এসএমএসে বলে, তুমি কি সব পড়েছ? সেও তখন তাকে ফোন দিয়ে বলে, কেন চেরি জানবে না? চেরিরও জানা উচিত। শিনলি তখন বলে, চেরিকে জানালে সে সূর্য ওঠার অপেক্ষা করবে না। আর তুমি খুব ভালো করে জানো এটা অনেকটা দূর, খুব বেশি না হলেও আবহাওয়া পরিবর্তন হলে চেরি বিপদে পড়তে পারে। সেও তখন বলে, তাহলে কি করা উচিত? শিনলি তখন বলে, চেরিকে বলার আগে তুমি গিয়ে দেখা করে আসছো না কেন? এরপর সেও কল কেটে দিয়ে ভাবতে শুরু করে। পরের দিন চেরি ক্লাস শেষ করে হোস্টেলে ফিরছিল। এমন সময় সে শিনলিকে দেখে ওর নাম ধরে ডাক দেয়। দুজনেই প্রচন্ড খুশি হয় আর এরপর দুজনেই চলে যায় হোস্টেলের ক্যাফেটেরিয়াতে। চেরি শিনলিকে বলে, তুমি হঠাৎ করে এখানে কি করছো? সবকিছু ঠিক আছে তো? শিনলি তখন কিছুই বলে না, চুপচাপ খেতে থাকে। চেরি বলে, শিয়াবের সাথে দেখা করতে এসেছো? শিনলি বলে, আমি অন্য কাজে এসেছি আর এখন তুমি আমার সাথে যাবে। চেরি বলে, আমরা কোথায় যাব? এরপর দেখানো হয় ওরা দুজনে একটা শপিং মলে এসেছে যেখানে ডিসকাউন্ট চলছিল। শিনলি তখন 30টার মতো ড্রেস পছন্দ করে। চেরি তখন অবাক হয়ে বলে, তুমি এতগুলো ড্রেস দিয়ে কি করবে? শিনলি বলে, এগুলো আমার জন্য নয়, অনলাইন বিজনেসের জন্য। আর এরপর ওরা দুজনে বাইরে এসে গল্প করছিল। চেরি শিনলিকে নিজের হোস্টেলে নিয়ে যেতে চায়, কিন্তু সে বলে, আমি তোমার হোস্টেলের পাশেই হোটেল বুক করেছি। চেরি তখন বলে, আমি শিয়াওকে ফোন করছি, তুমি এসেছো, শিয়াবের জানা উচিত। এমন সময় শিয়াও নিজেই চেরিকে এসএমএস করে দেখা করতে বলে। শিনলি বলে, তুমি চলে যাও। চেরি বলে, তুমি আমার সাথে যাবে, তুমি ওর সাথে দেখা করবে না? শিনলি বলে, আমার বয়ফ্রেন্ড আছে, আমি এখন আর শিয়াওকে নিয়ে ভাবি না, ওর সাথে আমি দেখাও করতে চাই না, আর এমনিতেও এত ভারী ব্যাগ নিয়ে আর কোথাও যাব না। চেরি আর কিছু বলে না, শিনলিকে বিদায় জানিয়ে শিয়াবের কাছে চলে যায়। অন্যদিকে শিয়াও চেরিকে চেরির পছন্দের বানি শেপের কেক দেয়। চেরি বলে, তুমি আসলে কি চাও আর তোমাদের দুজনের হয়েছেটা কি? শিয়াও বলে, আমি আর কে? চেরি কিছু বলে না। শিয়াও তখন আবারও বলে, তুমি কত টাকা সেভিংস করেছো? চেরি বলে, আমি তোমাকে টাকা দেব না, তুমি জানো আমার প্ল্যান আছে, এই সামারে আমি হংকং যাব। শিয়াও তখন বলে, তুমি কি জানো জিয়াওশি হংকংয়ের কোথায় আছে? চেরি বলে, আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব। ওদের মধ্যে আরো খানিকক্ষণ কথা হয়। এরপর চেরি বলে, তুমি আমার পছন্দ সম্পর্কে জানো না, কিন্তু শিয়াও বলে, অবশ্যই আমি সবকিছু জানি। এই বলেই শিয়াও সেখান থেকে চলে যায়। পরের দিন শিনলি চেরিকে বিদায় দেয় আর এরপর সে একটা বাস্কেটবল কোর্টে এসে বসে। আর এখানে আসতেই শিয়াওয়ের সাথে কাটানো স্মৃতিগুলো শিনলির মনে পড়ে যায়। হঠাৎই পেছন থেকে একটা ছেলে বলে, তোমাকে তো আমাদের কলেজের মনে হয় না, তাহলে তুমি এখানে কি করছো? শিনলি বলে, এখানে আসার জন্য কি টিকিট কাটতে হয়? তখন ছেলেটি বলে, তুমি কি কাউকে খুঁজছো, তোমার বয়ফ্রেন্ড? শিনলি বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ছেলেটি তখন বলে, তাহলে তো ভালোই হলো। শিনলি তখন বিষণ্ণ মনে বলতে শুরু করে, আমি একজনকে পছন্দ করি আর সে পছন্দ করে আমার বেস্ট ফ্রেন্ডকে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডও অন্য কাউকে পছন্দ করে। তখন শিনলির কথা শুনে ছেলেটি ভেতরে এসে বসে আর বলে, তোমার খুব কষ্ট হয় তাই না? শিনলি তখন জোর করে হেসে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিয়াও জিয়াওশির স্টুডেন্টের থেকে জিয়াওশির অ্যাড্রেস কালেক্ট করছিল। সে মেয়েটিকে বলে, যদি পসিবল হয় তাহলে আমরা সামনাসামনি কথা বলতে পারি। এরপর দেখানো হয় শিয়াও চায়নারই আরেকটা শহর হংকংয়ে চলে গেছে এবং সেই স্টুডেন্টের সাথে কথাও বলছে। মেয়েটি শিয়াওয়ের পরিচয় জানতে চাইলে সে বলে, সে আমার বন্ধু, সে আমার পছন্দের মানুষের প্রথম ভালোবাসা, তাই আমি জানতে চাই জিয়াও সে এখন কোথায় আছে। এরপর দেখানো হয় শিয়াও অনেক খোঁজাখুঁজির পর একটা অ্যাপার্টমেন্টে এসেছে। শিয়াও খুব অবাক হয়, এমন একটা জায়গায় জিয়াওশি আছে সে ভাবতে পারছে না। শিয়াও অবশেষে ছাদে গেলে দেখতে পায় জিয়াওশি কয়েকজনের সাথে বসে খেলছিল। হঠাৎ করে শিয়াওকে দেখে জিয়াওশি প্রচন্ড অবাক হয়। জিয়াওশি বাকি সবাইকে ছাদ থেকে চলে যেতে বলে আর তারা চলে গেলে জিয়াওশি বলে, তুমি আমাকে কি করে খুঁজে পেলে? চেরি কি জানে? শিয়াও বলে, এতক্ষণে চেরি জানলে এখানে আমি থাকতাম না। জিয়াওশি তখন চেরির কথা জানতে চাই। শিয়াও বলে, সে ভালো নেই, আগের মতো প্রাণবন্ধও নেই, দিনের পর দিন টিউশনি করিয়ে সেভিংস করছে তোমাকে খোঁজার জন্য। চেরি বলেছে, যা কিছুই হয়ে যাক সে তোমাকে খুঁজে বের করবেই করবে। জিয়াওশি বলে, আমি জানি। শিয়াও বলে, তোমার হয়েছেটা কি, তুমি এমন কেন করছো? জিয়াওশি তখন বলে, তুমি বুঝবে না, আমি এখন চেরির সাথে সম্পর্ক রাখার মতো অবস্থায় নেই। জিয়াওশি আবারও বলে, এই অবস্থায় চেরির সাথে দেখা করা ঠিক হবে না। শিয়াও বলে, যদি এখন না দেখো 10 বছর পর দেখবে, 20 বছর পর দেখবে, যদি তখন চেরি কাউকে ভালোবেসে বিয়েও করে ফেলে, তখন তুমি কি করবে? তখন এটাই ভাববে যে তুমি তাকে ভালোবাসো। শিয়াওয়ের কথাই জিয়াওশি কোনো উত্তর দেয় না। শিয়াও আবারও বলে, আমি চেরির ওপর ভরসা করি, কিন্তু তোমার ওপর আমার কোনো ভরসা নেই।
জিয়াওশি হঠাৎ করে শিয়াওকে বলে, আমার একটা কথা রাখবে? আমি এখন কোথায় আছি এটা তুমি চেরিকে বলো না। শিয়াও তখন বলে, কিছুই বলবো না। জিয়াওশি জিজ্ঞাসা করে, তুমি এত কষ্ট করে এখানে কেন আসতে গেলে? শিয়াও তখন বলে, কারণ আমি তোমাকে বন্ধু মনে করি, তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। জিয়াওশি তখন বলে, আমি তোমাদের অনেক বিরক্ত করেছি, এর জন্য আমি দুঃখিত, পারলে আমাকে মাফ করে দিও। শিয়াও বলে, আমি যখন ফিরে যাব তখন চেরিকে নিজের মনের কথা বলে দেব, তাই আবারও বলছি এটা নিয়ে ভাবতে পারো। এই বলেই শিয়াও বেরিয়ে পড়ে। অন্যদিকে জিয়াওশি সরাসরি হাসপাতালে যায়। সেখানে তার কাজিন ভর্তি হয়েছিল এবং তার অবস্থা খুবই খারাপ। সেখানকার এক নার্স এসে বলে, আপনি এখনো পুরো বিল পরিশোধ করেননি, পাশের বেডের রোগীকে টাকা না থাকে ছেড়ে দিতে হয়েছে। জিয়াওশি তাকে বলে, আমি সব টাকা দিয়ে দেব, দয়া করে চিন্তা করবেন না। এরপর সে তার ভাইয়ের পাশে এসে বসে থাকে। নিজের অজান্তেই চোখে পানি চলে আসে, সাথে শিয়াওয়ের কথাগুলো বারবার করে মনে পড়ে যায়। এমন সময় তার কাজিনের ওয়াইফ আসে আর জিয়াওশিকে কাঁদতে দেখে বলে, তুমি ঠিক আছো? তোমার কি খুব কষ্ট হচ্ছে? জিয়াওশি বলে, তেমন কিছুই নয়, তুমি যে ভাইয়ের জন্য এত দূর থেকেও আসছো এটাই তো অনেক। তখন তার কাজিনের ওয়াইফ বলে, এটার এমন কি, তুমি যেমন তোমার ভাইয়ের জন্য দায়িত্ব পালন করছো, আমারও তো কিছু দায়িত্ব আছে। এরপর দেখানো হয় চেরি তার সিনিয়র বন্ধুদের সাথে বসেছিল, মানে জুনদের সাথে বসেছিল। তখন শিয়াও তাকে এসএমএস করে দেখা করতে বলে, কিন্তু চেরি এসে দেখে সে ঘুমিয়ে আছে। চেরি শিয়াওকে দেখে ভাবতে শুরু করে, কারণ শিয়াও কখনোই এমন করে না। তাই চেরি শিয়াওকে জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? শিয়াও তখন নিজের ওয়ালেট চেরিকে দিয়ে বলে, আমার জন্য 1 বোতল পানি নিয়ে এসো। দোকানে গিয়ে চেরি ওয়ালেট থেকে টাকা বের করছিল। তখন চেরি ওয়ালেটের পাশে একটা ছবি দেখতে পাই, যেটা শিয়াও আর চেরিরই ছবি ছিল। চেরি এটা দেখে খুব অবাক হয় আর সবকিছু বুঝতে পারে যে শিয়াও এতগুলো বছর ধরে তাকে পছন্দ করত। আর এমন সময় শিয়াও বাইরে থেকে বলে, আমি জানি জিয়াওশি কোথায় আছে, আর অ্যাড্রেস বলতে শুরু করে। চেরি ছুটে বাইরে আসে। শিয়াওকে বলার মতো সে কোনো ভাষা খুঁজে পায় না। শিয়াও চেরিকে নিজের ওয়ালেট রেখে দিতে বলে, যেন টাকার দরকার হলে সে এখান থেকে খরচ করতে পারে, কিন্তু চেরি সেটা নেয় না। এরপর চেরি হোস্টেলে এসে প্যাকিং করতে শুরু করে। অন্যদিকে জিয়াওশি খুব চিন্তিত ছিল। অ্যাপার্টমেন্টের মালিক এসে বলে, তুমি এত চিন্তা করছো কেন? তুমি তো খুব বুদ্ধিমান। তখন জিয়াওশি বলে, আমিও ভাবতাম আমি খুব বুদ্ধিমান, কিন্তু এখন মনে হয় আমি কিছুই করতে পারছি না। সে তখন মজা করে বলে, বড়লোক মেয়েরা এমনই হয়, জিয়াওশির মতো ছেলেদেরকে পছন্দ করে। জিয়াওশি বিরক্ত হয়ে চলে যায়। অন্যদিকে দেখানো হয় চেরি হংকংয়ে পৌঁছে গেছে এবং শিয়াওয়ের দেওয়া ঠিকানাতেও চলে এসেছে, কিন্তু বিল্ডিং এর গার্ড তাকে ঢুকতে দিচ্ছিল না। তাই চেরি বাইরে বসেই জিয়াওশির জন্য অপেক্ষা করতে থাকে, আর অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। তখন বিল্ডিং এর মালিক চেরিকে দেখে বলে, তুমি কি জিয়াওশিকে খুঁজছো? চেরি বলে, তুমি কি তাকে চেনো? সে বলে, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। এরপর সে জিয়াওশির রুম খুলে দেয় আর বলে, তুমি ভেতরে বসো, আমি তোমাকে এর আগেও দেখেছি। চেরি দরজা বন্ধ করে জিয়াওশির জন্য অপেক্ষা করতে থাকে আর জিয়াওশির ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে। সে দেখতে পায় ঘরের সব জায়গায় তার ছবি লাগানো, আর একটা নেকলেস দেখে সে চমকে যায়, যেটা জিয়াওশি তার গলা থেকে নিয়েছিল। জানালার পাশে সিগারেটের প্যাকেট দেখে চেরির মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই জিয়াওশি ফিরে আসে। জিয়াওশির দরজা খোলা দেখে মালিক হাসছিল, কিন্তু জিয়াওশি তাকে দেখে কিছুই বলে না। কিন্তু যখন সে ভেতরে এসে দেখে চেরি বসে আছে, তখন জিয়াওশি চমকে যায় আর চটজলদি বাইরে চলে যায়। বিল্ডিং এর মালিকের কাছে গিয়ে চিৎকার করে বলে, তুমি কেন তাকে ঢুকতে দিয়েছ? তখন সে বলে, তুমি যার ছবি পুরো ঘর জুড়ে লাগিয়ে রেখেছ, আর সে যদি তোমার ঘরে ঢোকে তাতে দোষ কোথায়? জিয়াওশি আর কিছুই বলতে পারে না। রুমে ফিরে এসে দরজা লক করে দেয়। চেরি তখন ওর কাছে এসে বলে, তুমি সত্যিই জিয়াওশি তো? জিয়াওশি তখন ঠান্ডা গলায় বলে, আমি তোমাকে হোটেলে নিয়ে যাব, ডিনারেও নিয়ে যাব, ঘোরাফেরা হয়ে গেলে তারপর তুমি চলে যেও। চেরি তখন বলে, আমি এখানে ডিনারে যাওয়ার জন্য আসিনি। জিয়াওশি তখন রুমের মধ্যে থাকা পর্দা টেনে দেয়, যেন চেরির ছবিগুলো না দেখা যায়। চেরি বলে, আমি এখানেই ঠিক আছি। এরপর আবারও কাঁদতে কাঁদতে বলে, তুমি তো আমায় কথা দিয়েছিলে, তার কি হবে? জিয়াওশি তখন চিৎকার করে বলে, পুরনো সব কথা ভুলে যাও, আমি কোনো কিছুই মিথ্যে বলিনি। চেরি তখন রাগের বশে জিয়াওশির হাতে কামড় দেয় আর বলে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বুঝতে পারছো না আমি কতটা কষ্টে ছিলাম? জিয়াওশি কিছুই বলে না। চেরি আবারও বলে, তুমি ঠিক আছো, আমি শুধু এটাই চাইতাম যেন তুমি ভালো থাকো। তখন জিয়াওশি বলে, যদি তুমি আমাকে ভুলে যেতে, আমি ভাবতাম তুমি শান্তিতে আছো, কারণ সেখানে আমি থাকতাম না, কারণ আমি খুব ভালো করে জানি তুমি আমার সাথে থাকলে কখনোই ভালো থাকবে না।
চেরি তখন জিয়াওশির কাছে আসে। জিয়াওশিও এক ধ্যানে দেখতে থাকে চেরিকে। তারপর হঠাৎ করেই চেরিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর জিয়াওশি রুম থেকে বেরিয়ে যায়। চেরি তখন চিৎকার করে বলে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। জিয়াওশি নিচে নেমে তার মালিককে বলে কাল সকালে ওকে খাবার দিয়ে এসো, সে এখান থেকে চলে যাবে। তখন সে বলে, আর তুমি? এটা কিন্তু অন্যায়। কিন্তু জিয়াওশি তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। চেরি ওই রুমটাতেই রাত কাটায়। ঘরটা খুব ঠান্ডা, কারণ ঘরে থাকা এসিটা নষ্ট, ফ্রিজেও কিছু ছিল না। চেরি কাঁপতে কাঁপতে কমফোর্টার জড়িয়ে ঘুমিয়ে পড়ে। আর সকালবেলা ফ্যাংলি তার ফোনে কল করে, বলে আমি হংকংয়ে কিছুদিন আগে জিয়াওশিকে দেখেছি। চেরি বলে, আমি জানি। ফ্যাংলি আবারও বলে, শিমলি চায়নি তোমাকে বলতে, কিন্তু আসলে ও তোমার ভালোর জন্যই বলেছিল। চেরি বলে, আমি কিছু মনে করিনি। এরপর চেরি কল কেটে বাইরে তাকিয়ে বলে, তুমি কোথায় চলে গেলে আমাকে রেখে? এরপর চেরি ড্রেস চেঞ্জ করে ফেলে। আর তখনই বিল্ডিংয়ের মালিক তার জন্য খাবার নিয়ে আসে আর বলে, খাওয়া দাওয়া করে রুম ছেড়ে দাও। চেরি বলে সে তার সবকিছু ছেড়ে এখনো যায়নি, জিয়াওশি অবশ্যই ফিরবে আর আমিও এখানেই থাকবো। তখন বিল্ডিংয়ের মালিক বলে, তাহলে আমার সাথে চলো। চেরি বলে, কোথায় যাব? তখন সে বলে, কনস্ট্রাকশন সাইডে। আর সেখানে গিয়ে চেরি দেখতে পায় জিয়াওশি বাকি সবার সাথে খাওয়া দাওয়া করছিল। তার শরীরেও কনস্ট্রাকশনের পোশাক। চেরি দৌড়ে জিয়াওশির দিকে যায়। চেরি জিয়াওশিকে বারবার করে থামতে বলে। জিয়াওশিও তাকে দেখে পালাতে শুরু করে। এমন সময় হঠাৎ করেই চেরি মাথা ঘুরে পড়ে যায়। আশেপাশের লোকজন জিয়াওশির কলার ধরে তাকে ধমকাচ্ছিল, কারণ তারা জিয়াওশিকে চোর ভেবেছিল। চেরি তার অসুস্থ অবস্থাতেও উঠে দাঁড়িয়ে সবাইকে বলে, সে আমার বন্ধু, ওকে তোমরা ছেড়ে দাও। আর জিয়াওশির কাছে গিয়ে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না। এর পরপরই চেরি অজ্ঞান হয়ে যায়। জিয়াওশি চেরিকে কোলে করে হসপিটালে নিয়ে যায়। ডক্টর বলে তেমন কিছুই হয়নি, তবে সাবধানে থাকুন। চেরিকে খানিকক্ষণ হসপিটালে থাকতে বলা হলেও সে বলে, আমি এখানে থাকবো না। তারপর জিয়াওশিকে আবারও বলে, তুমি তো জানো হসপিটালের স্মেল আমার পছন্দ নয়। তাই জিয়াওশিও তাকে কাঁধে তুলে নেয়। জিয়াওশি তখন চেরিকে নিয়ে একটা হোটেলে যায়, যেন চেরি সেখানে থাকতে পারে। কিন্তু সেখানকার ম্যানেজার তাদের সম্পর্ক জানতে চায়। জিয়াওশি বলে, সে আমার গার্লফ্রেন্ড। তারা জানায় সে কি অসুস্থ। জিয়াওশিও সম্মতি জানায়। তারা আবারও বলে, এখানে আপনার গার্লফ্রেন্ডকে সাইন করতে হবে, সাইন না করতে পারলে রুম বুক করা পসিবল নয়। চেরিও তখন জ্ঞান হারানোর অভিনয় করে। তখন জিয়াওশি আর কিছু না ভেবে তাকে আবারও নিজের বিল্ডিংয়ে নিয়ে আসে। চেরি ঘরে এসে বলে, আমি স্বপ্নে শুনেছি আমি নাকি তোমার গার্লফ্রেন্ড, সেটা কি তুমি বলেছিলে? জিয়াওশি তখন বলে, তুমি সব উল্টো স্বপ্ন দেখো। এরপর জিয়াওশি চেরিকে ফ্রেশ হতে বলে। চেরি সেখানে গিয়ে দেখে বাথরুমের দরজা কাজ করছে না। জিয়াওশি তখন বলে, আমি বাইরেই আছি, তুমি শাওয়ার নাও। চেরি শাওয়ার নেওয়ার সময়ও বারবার করে জিজ্ঞাসা করছিল, তুমি বাইরে আছো তো? জিয়াওশি বলছিল, আমি এখানে আছি। যা শুনে চেরি কেঁদে ফেলে। আর শাওয়ার শেষে বাইরে এসে জিয়াওশিকে বলে, তুমিও ফ্রেশ হয়ে নাও। আর নিজের বডি ওয়াশ আর শ্যাম্পু জিয়াওশির দিকে দিয়ে বলে, এগুলো নাও। এরপর জিয়াওশিও ফ্রেশ হয়ে রুমে আসলে চেরি তাকে দেখে বলে, তোমাকে এখনো আগের মতোই লাগছে, ঠিক যেমনটা তুমি স্কুল লাইফে ছিলে। জিয়াওশি তখন বলে, আমি আর আগের মতো নেই। চেরি তখন রাগ করে বলে, বড়দের মতো কথা বলবে না। আর এখন বলো তুমি গত 2 বছর কোথায় ছিলে? আর এখানেই এপিসোড 20-এর ইতি টানা হয়। এই ড্রামাটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।